সিদ্ধ প্রাণের স্বাস্থ্যজনক। সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয়, সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয়, অল্প বুদ্ধির জ্ঞানদায়ক, অল্প বুদ্ধির জ্ঞানদায়ক। সদাপ্রভুর বিধি সকল যথার্থ। হালেলুয়া। সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবর্ধক, চিত্তের আনন্দবর্ধক। সদাপ্রভুর আজ্ঞা নির্মল, সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক, চক্ষুর দীপ্তিজনক। সদাপ্রভুর ভয় সূচি চিরস্থায়ী, সদাপ্রভুর ভয় সূচি চিরস্থায়ী, সদাপ্রভুর শাসন সকল সত্য, সদাপ্রভুর শাসন সকল সত্য, সর্বাংশে ন্যায্য, সর্বাংশে ন্যায্য। তাহার স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, তাহার স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। আমি তদ্দ্বারা সুশিক্ষা পাই, আমি তদ দ্বারা সুশিক্ষা পাই, এবং আমি তাহা পালন করিলে আমার মহাফল হয়। এবং আমি তাহা পালন করিলে আমার মহাফল হয়। আমি তোমার কাছে জীবন প্রার্থনা করিয়াছি, আমি তোমার কাছে জীবন প্রার্থনা করিয়াছি, আর তুমি আমাকে তাহা দিয়াছ। আর তুমি আমাকে তাহা দিয়াছ। অনন্তকাল স্থায়ী দীর্ঘ পরমায়ু দিয়াছ। অনন্তকাল স্থায়ী দীর্ঘ পরমায়ু দিয়াছ। তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করিয়াছ। তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করিয়াছ। আমার ওষ্ঠের প্রার্থনা অস্বীকার করো নাই। আমার ওষ্ঠের প্রার্থনা অস্বীকার করো নাই। প্রেজ গড, হালেলুয়া। ধন্য যিশু। প্রেজ গড, হালেলুয়া। ধন্য যিশু। আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। তিনি আমার আয়ুর কাল অবশ্যই পূর্ণ করিবেন। তিনি আমার আয়ুর কাল অবশ্যই পূর্ণ করিবেন। আমার যা কিছু প্রয়োজন, পিওজির যা কিছু প্রয়োজন, আমার যা কিছু প্রয়োজন, প্রিয়জির যা কিছু প্রয়োজন, পিতা ঈশ্বর প্রভু যিশু নামে তা যোগাইয়াছেন এবং যোগাবেন। পিতা ঈশ্বর প্রভু যিশু নামে তা যোগাইয়াছেন এবং যোগাবেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমার পরিবারের ও আমার সন্তানদের অতীব মঙ্গল হবেই হবে। আমার পরিবারের ও আমার সন্তানদের অতীব মঙ্গল হবেই হবে। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে। আমার অনুচর হইবে। আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বাস করিব। আর আমি সদা প্রভুর গৃহে চিরদিন বাস করিব। ধন্য যিশু। ধন্য যিশু। আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়, আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। যিশু নামে চাই, and all God's people say amen. ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। Amen, amen, hallelujah, hallelujah. Praise the Lord, hallelujah. Lord, amen. ধন্য যিশু মানছি আছে। Amen. আজকের টাইটেলটা বুঝতে পাচ্ছেন? লিভ দ্য সেন্স রেলম। বুঝতে পারছেন? কে কে বুঝতে পারেন নাই? হাত তোলেন, দেখি কেউ বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, বুঝতে পারেন নাই। মানে হচ্ছে যে পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞানকে কমপ্লিটলি ছেড়ে দেন। ওই জ্ঞানের মধ্যে যখন আমরা ছিলাম, তখন আমরা ওই জ্ঞানের মধ্যেই ছিলাম।
আমি আপনাদেরকে ইংরেজি বাইবেলই বলবো, কারণ কতগুলো ইংরেজি বাইবেল ছাড়া করা যাবে না। আপনারা বাইবেল নোট করবেন। বাংলা বাইবেলে যত দূরই পরিষ্কার থাকুক, তারপরেও ইংরেজি বাইবেলই বলবো। তো মানে আমাদের কথা হচ্ছে যে আমরা কমপ্লিটলি সেন্স রিলম, যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞানে দেখতে পাই, এইটা আর আমাদের আর কোনো কথা নেই। আমরা ওই জগৎ আমাদের জন্য মৃত। যেমন প্রভু যীশু বলেন যোহন 17 অধ্যায়ে যে আমি জগতের না, ইহারাও জগতের না। তার মানে কি, এই জগতের যে জ্ঞান, একেবারে জগতের জ্ঞান থেকে যদি আমরা না বেরোতে পারি, শয়তান প্রতিবার আপনাকে চাবুক মারবে এই জগতের জ্ঞান থেকে বেরোনো। এফেসীয় 6 অধ্যায় আমি প্রথমে নিউ লিভিং ট্রান্সলেশন পড়ছি। বাংলা বাইবেল আপনারা ফলো করেন 10 থেকে। এখানে হচ্ছে হোল আর্মার অফ গড, মানে একজন যোদ্ধা সে কি কি বস্ত্র পরিধান করবে, কিভাবে নিজেকে সুসজ্জিত করে শয়তানকে পরাজিত করবে, তার কথা এখানে। আপনি কিভাবে শয়তানকে পরাজিত করবেন। এবং নিউ লিভিং ট্রান্সলেশন আমার এখানে বাংলা বাইবেলে যেমন শেষ কথা, ইংরেজিতে হলো ফাইনাল ওয়ার্ড। ফাইনাল ওয়ার্ড, এরপরে আর কোনো কথা নাই, এটাই ফাইনাল। ফাইনালটা কি? বি স্ট্রং ইন দ্য লর্ড। বাংলা বাইবেলে আছে তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। বি স্ট্রং ইন দ্য লর্ড অ্যান্ড ইন হিজ মাইটি পাওয়ার। তাহলে বোঝা যায় মাইটি যখন বলা হয়েছে তখন ঈশ্বরের অনেক শক্তি। মাইটি, Yes, amen. অনেক শক্তি, এবং সেই শক্তিতে শক্তিমান হয়ে আমাদেরকে বলা হয়েছে বলবান হতে, স্ট্রং, একেবারে স্ট্রং। আপনি আর কিচ্ছু জানেন না, আপনি শুধু জানেন ঈশ্বরের শক্তি। এই জগতের শক্তি, জগতের জ্ঞান যদি আপনি না ভুলতে পারেন, শয়তান আপনাকে হুইপ করবেই করবে, চাবুক মারবেই মারবে। তাই বলছে যে একেবারে ফাইনাল ওয়ার্ড, আর কোনো ফাইনাল ওয়ার্ড নাই, আপনাকে আর কিচ্ছু বলার নাই। আপনাকে বলা হয়েছে যে আপনি কমপ্লিটলি ঈশ্বরের, মানে বাংলা বাইবেলে আছে ঈশ্বরের শক্তির পরাক্রমে বলবান হয়ে যান, পুরো বলবান। বলবান মানে কি? যে আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। আমেন। আমাদেরকে কেউ, হালেলুয়া, কেউ আমেন, পরাজিত করতে পারবে না। আমেন। এবং তারপরে বলছে এখন জগতের মানে জগতের বন্দুক টন্দুক নিতে বলে নাই, বলছে পুট অন all of God's armor so that you will be able to stand firm against all strategies of the devil. দিয়াবলের নানা চাতুরি। তাহলে এখানে ভালো করে বোঝেন যে আমরা বাইবেল পড়ি ঠিকই, তাহলে গভীরভাবে যদি আপনি বাইবেলটা আপনার ভেতর দিয়ে যায়, তাহলে বোঝা যাচ্ছে যে দিয়াবলের বিভিন্ন রকমের চাতুরি আছে। গতকালকে একটা চাতুরি বলেছি, মৌসুমী রয় কি কিছু বলবে নাকি? হাত তুলেছে, আমি জানি না। দিয়াবলের নানা প্রকার চাতুরি। যেমন ধরেন চাতুরির কিরকম, মানুষের মধ্য থেকে আপনাকে, যে গতকালকে বলেছি
যে আপনি একটা কাজ করবেন, আপনি দেখলেন সমস্ত কিছুর দাম, সেই কাজের দাম, মনে করেন আপনি একটা বই ছাপাবেন, এখন বই ছাপানোর জন্য আপনাকে সকলে 70,000 টাকা চাইলো। একজন এসে বলল যে আপনি যদি আমাকে পুরো ক্যাশ দিয়ে দেন এক্ষুনি, 27,000 টাকায় আমি আপনাকে করে দেব। এখন আপনি প্রভুর কাছে জিজ্ঞেস করলেন না, না করে তার সঙ্গে গেলেন, দেখা গেল এই 27,000 টাকা আপনার মার গেল। নানা প্রকার চাতুরি, শুধু ডাক্তারদের মধ্যে না, জগতের লোকের মধ্যে না, জগতের লোককে শয়তান খুব মারাত্মকভাবে ব্যবহার করে। কারণ কি? এর কারণ হচ্ছে ঈশ্বর মানুষের বংশ বৃদ্ধির কথা বলেছেন, কিন্তু শয়তানের বংশের বৃদ্ধির কথা কোথাও নাই। শয়তানের কোনোদিন সন্তান হয় না। যে কয়জন শয়তান ছিল, লুসিফার এবং তার যে একাংশ দল, ওই কয়জন শয়তানি এই পৃথিবীতে এখন, এবং এরা মানুষ এত বেশি, 850 বিলিয়ন লোক, 8.5 বিলিয়ন লোক, এদেরকে মানুষ মানে শয়তান নিজে একা কাভার করতে পারে না। তাই শয়তান কি করে? কারণ তার একটা বডি দরকার, এছাড়া হবে না। মানুষের মধ্য দিয়ে আপনাকে কথা বলবে, হয়তো কখনো ডাক্তারের মধ্য দিয়ে বলবে, কখনো হয়তো ব্যাংকারের মধ্য দিয়ে বলবে, লয়ারের মধ্য দিয়ে বলবে, আপনি যে বাজার করতে যাবেন সেই বাজারের লোকের মধ্য দিয়েও বলবে। এখন সেইখানে আপনি যদি না জানেন নানা চাতুরি, তাহলে আপনি দাঁড়াতে পারবেন না। তাহলে আমাদের বলটা হচ্ছে প্রভুতে। কারণ বাইবেল আমরা পড়ি, সেখানে লেখা রয়েছে যে যিনি আমাকে শক্তি দেন, তিনি কিন্তু শক্তি মানে চলছে, কিন্তু আমি নিচ্ছি না, আমি নিচ্ছি না। শক্তিটা নেয়া হচ্ছে যে আমি এমনভাবে শক্তি নিচ্ছি যে শক্তিতে আমার আর কোনো শক্তি নাই। আমি যে মরে গেছি তার প্রমাণই হচ্ছে যে আমার শক্তি নাই। তাহলে শক্তি, যে কোনো কিছু করি, সমস্ত কিছুতে শক্তি স্বয়ং প্রভু যিশুর। বোঝা গেল? যদি না বোঝেন হাত তুলবেন। তারপরে বলছে স্ট্র্যাটেজিস অফ দ্য ডেভিল, বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি। শুধু অসুখ বিসুখ দিয়ে না, আপনার মাথা ব্যথা দিয়ে না, আপনার কানের ব্যথা দিয়ে না, আপনার এইটা না, আপনার চিন্তাকে সে সর্বদা অ্যাটাক করার চেষ্টা করবে, সর্বদা অ্যাটাক করার চেষ্টা করবে। এই যে সর্বদা যে চিন্তার অ্যাটাক করার চেষ্টা করবে, এখন আপনি কোন চিন্তাটা নেবেন আর কোন চিন্তাটা বাদ দেবেন, এটা আপনার উপরে। আপনি যখন শাক রান্না করেন, তখন হোয়াট ইউ ডু, সব শাক আপনি নেন না, আপনি ওর মধ্যে ভালো করে ধোন, বাছেন, সব কিছু করেন। আমরা জগতে এইটা করতে পারি, কিন্তু আমরা আমাদের কোন চিন্তা আমরা গ্রহণ করব, কোনটা আমরা নেব না, এইটা আমাদের বিজ্ঞতা, প্রভুতের বিজ্ঞতা, ঈশ্বরীয় উইজডম। এই উইজডম যদি না থাকে, আমরা কখনো সাকসেসফুল হব না, কখনো সাকসেসফুল হব না। তাই বলছে 12 পদে বলছে, ফর উই আর নট ফাইটিং এগেনস্ট ফ্লেশ অ্যান্ড ব্লাড এনিমিজ, বাট এগেনস্ট evil rulers and authorities, the unseen world, against mighty powers in this dark world. আমরা এমনি রক্ত মাংস না, যে একটা মানুষের সঙ্গে আমরা কিন্তু ফাইট করি না। যে মানুষটা এসে আপনাকে বলল, সবাই বলছে 70,000 টাকা, কিন্তু আমি তোমাকে 27,000 টাকায় করে দেব, আপনি খুব খুশি হয়ে গেলেন, কিন্তু আপনি প্রভুকে জিজ্ঞেস করলেন না। আপনি মনে করলেন যে এর থেকে আর কি ভালো অফার হতে পারে, এবং এইটা হলো এই রক্ত মাংসের সঙ্গে না, তাদের সঙ্গে শয়তানের। আমরা বলেছি শয়তান কয় রকম, আপনারা জানেন 4 রকমের শয়তান, 4 জায়গায় আছে। তারা
এই মানুষকে ব্যবহার করে আপনাকে প্রভাবান্বিত করতে চেষ্টা করবেন। এক হলো আপনার চিন্তায়, আপনার যা দেখেন, আর একটা হচ্ছে যা শোনেন। ভেরি ইম্পর্টেন্ট, আসবো আমরা বাইবেলের ভিতরে। তারপরে বলছে 13 পদে, therefore put on every piece of God's armor so you will be able to resist the enemy in the time of evil. Resist the enemy. কুদিনে, বাংলা বাইবেলে আছে কুদিনে। রেজিস্ট, রেজিস্ট মানে কি? যাকব 4:7 পদ, দিয়াবলকে প্রতিহত কর। তার মানে আপনি কিভাবে প্রতিহত করবেন? যে লোকটা এসছে, যে আপনাকে 27,000 টাকায় করে দেবে বলেছে, আপনি কি তার সঙ্গেই কথা বলবেন? না, আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলবেন। ঈশ্বর যখন, আপনি যখন পবিত্রতায় পূর্ণ, আমি গতকালকে বলেছি, আপনার ভেতরে একটা গ্রিন লাইট আসবে। আপনি কোথাও যাবেন কি যাবেন না, মনে করেন এখন আপনি বেড়াতে যাবেন, সে ইউরোপে বেড়াতে যাবেন, কেউ কেউ মনে করেন, অথবা সিঙ্গাপুর বেড়াতে যাবেন, বাট আর ইউ আস্কিং লর্ড বিফোর দ্যাট? কেন? আপনি বলবেন এটা আমি বেড়াতে যাব, তাতে ঈশ্বরের কাছে জিজ্ঞেস করতে হবে কি? ঈশ্বর তো খুশি হবেন, কারণ ঈশ্বর তো চান আমার উন্নতি। ডেফিনেটলি ঈশ্বর উন্নতি চান, কিন্তু না, কারণ আমি জানি এইরকম ভাবে ঈশ্বরের কাজের জন্য যাচ্ছে প্লেন 2টার সময়, কিন্তু যিনি ঈশ্বরের লোক, তিনি প্রভুর হাতে সমর্পিত হয়ে বেরোয়েছেন। প্রভু কি করলেন? তাকে 3টার সময় এয়ারপোর্টে পৌঁছে দিলেন, প্লেনটা চলে গেছে। তার কি হওয়া উচিত ছিল? নিশ্চয়ই তার বলা উচিত ছিল যে প্রভুর উপরে কেউ নির্ভর করে, কিন্তু কিছুক্ষণ পরে সংবাদ আসলো প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যে মুহূর্তে আপনি প্রভুর উপরে নির্ভর করলেন, তখনই আপনি, প্রভু আপনাকে পরের প্লেনে নিয়ে যাবেন। হালেলুয়া, আমেন। দিস ইজ দ্য, এবং এগুলো ট্রু স্টোরি। আমি অনেক ঈশ্বর ভক্ত লোকের সাক্ষ্য শুনেছি যে তারা 2টার প্লেন মিস করেছে, কিন্তু আপনি হলে হয়তো 10টার সময় চলে যাবেন। কিন্তু আর ইউ আস্কিং গড এভরিথিং ইন ইউ? আর ইউ ডিপেন্ডিং অন হিম? আপনি কি তার উপরে নির্ভর করছেন? দাউদের দেখবেন তার কি অফ দ্য সাকসেস, সব কিছুতে রাজা তোমার উপরে নির্ভর করে, আমি তোমার উপরে নির্ভর করি। আর ঈশ্বর বলেছেন, যারা আমার উপরে নির্ভর করিবে তারা কখনো লজ্জিত হবে, সর্বদা লজ্জিত হবে, তাই না? কখনোই লজ্জিত হইবে না। আমেন। অ্যাট লিস্ট সামবডি নোস ইট। কখনো লজ্জিত হবে না। Therefore put 13 পদ on every piece of God's armor. আপনি যদি একটা বাদ দেন তাহলে হবে না। Piece of, so you will be able to resist the enemy in the time of evil. Then after the battle you will still be standing firm. তাহলে ব্যাটেল, মানে যুদ্ধ হবে, কিন্তু আপনি ফার্ম থাকবেন। আপনি মানে আপনাকে ফেলে দিতে পারবে না শয়তান। Stand your ground, putting on the belt of truth. So what is truth? কোন বেল্ট পড়তে বলেছে? ট্রুথ, জিসাস। জিসাস ইজ দ্য ট্রুথ। অ্যান্ড দ্য বডি আর্মার অফ গডস রাইচাসনেস, যে আপনি ধার্মিক, আমি ঈশ্বরের সন্তান। এই জন্য আপনাকে এগুলো ডিক্লেয়ার করতে হবে প্রতিদিন। আপনি যদি একদিন ভুলে যান যে আমি ঈশ্বরের সন্তান, আমার নাম স্বর্গে লেখা আছে, আমার প্রভু যিশু আমার অন্তরে বাস করেন, যিনি স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, তিনি আমার অন্তরে বাস করেন, আমি একা নই, আমরা 4 জন একসঙ্গে আছি। আপনি যদি এটা ডিক্লেয়ার করতে ভুলে যান, শয়তান ওই জায়গায় ধরবে আপনাকে। You got to declare it. ইয়োবে বলে 22 অধ্যায় যে তোমাকে ডিক্লেয়ার করতে হবে। ইংরেজি বাইবেল, বাংলা বাইবেলেও হচ্ছে যে তুমি যদি মানুষ মানে মনে মনে কোনো কিছু চাও ইত্যাদি ইত্যাদি, বাট ইউ গট টু ডিক্লেয়ার ইট। আমরা কেন ডিক্লেয়ার করি প্রতিদিন ঈশ্বরের বাক্য?
আমরা ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করছি। আপনি যে ডিক্লেয়ার করছেন যে তুমি আমার বল ও গান, তুমি আমার বল ও গান, মহৎ ও আশ্চর্য ক্রিয়া সকল তোমার, আর আমাকে তুমি সেইখানে রেখেছ। তারপরে দেখেন, ফর শুজ পুট অন দ্য পিস দ্যাট কামস ফ্রম গুড নিউজ, দ্যাট কামস সো দ্যাট ইউ উইল বি ফুললি প্রিপেয়ার্ড। এখন আপনি কোনো প্রবলেম আসলো, আপনি যদি আনন্দ না করতে পারেন, আপনি যদি প্রবলেমটাকে চিন্তা করতে পারেন, শয়তান আপনাকে হুইপ করবে। কোনো প্রবলেম আসলো, মনে করেন ডাক্তার কিছু বলে দিল, আই এম নট অ্যাকসেপ্টিং ইট, হালেলুয়া, গ্লোরি টু গড। যেমন ধরেন কেনেথ কোপল্যান্ড সাহেবের একটা উদাহরণ দেই। উনি হঠাৎ করে একদিন স্নান করতেছেন, স্নান করতে গিয়ে একটা তোয়ালেটা মাটিতে পড়ে গেছে। যেই পড়ে গেছে উনি তোয়ালেটা উঠাতে গেছেন ন্যাচারালি, যেই উঠাতে গেছে ভীষণ মাজায় ব্যথা। উনি সঙ্গে সঙ্গে বললেন, গ্লোরি টু গড, আমার অপারেশন হবে না। ওনাকে অনেক ব্যথা হয়েছে, অনেক কিছু ডিসলোকেশন হয়েছিল, মানে ডাক্তারের কাছে গেছেন, কিন্তু ওনার অপারেশন হয়নি। তিনি আগেই বলছেন, গ্লোরি টু গড, ঈশ্বরের গৌরব হোক, আমার অপারেশন হবে না। আপনারা যাদের অপারেশন হবে, আপনি যদি ডিক্লেয়ার করেন, গ্লোরি টু গড, আমার কখনো অপারেশন হবে না, আমার কখনো অপারেশন হবে না, বলেন আমার সঙ্গে সঙ্গে, যিশু নামে ঈশ্বরের গৌরব হোক, আমার কখনো অপারেশন হবে না। যিশু নামে ঈশ্বরের গৌরব হোক, আমার কখনো অপারেশন হবে না। দেখলেন, যখনই আপনি ডিক্লেয়ার করছেন, ইট ইজ ইয়োর্স। স্বর্গদূতরা আপনার অ্যাসিস্ট্যান্সে এসে যাবে, স্বর্গের থেকে আপনি ব্র্যান্ড নিউ বডি পার্টস পাবেন, যদি আপনি ডিক্লেয়ার করেন। আপনি যদি ডিক্লেয়ার না করেন, লিভ দ্য সেন্স রিলমে, ও ব্যথা, তখন মানুষের এইটা, নো, গ্লোরি টু গড, আই শ্যাল নট বি অপারেটেড, গ্লোরি টু গড, আমার কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। কিন্তু ঈশ্বরকে গৌরব দিতে হবে। যত বাধা আসুক, গ্লোরি টু গড, আমার প্রবলেম হবে না। তারপরে দেখেন, ফর শুজ পুট অন দ্য পিস দ্যাট কামস ফ্রম দ্য গুড নিউজ। ঈশ্বর বলছেন যে গুড নিউজ, যে কোনো রকম চিন্তা করো না। Put on salvation as your, in addition of all this, hold up the shield of faith to stop the fiery arrows of the devil. এখন এই 16 পদটাই আমরা দেখব, আমরা অ্যাম্প্লিফাইড ক্লাসিকে দেখছি। Lift up over all the covering of the shield of saving faith, upon which you can quench all the flaming missiles of the wicked. যুদ্ধের সময় এই যে মিসাইলগুলো মারছে, আলো দিয়ে দেখবেন, মানে যদি কখনো টেলিভিশনে দেখেন যে যখন বিভিন্ন দেশের যুদ্ধে দেখবেন যে ফ্লেমিং মিসাইলস, ঠিক শয়তান এগুলো ফ্লেমিং মিসাইলস মারে আপনাকে। এবং এইটা কি করতে বলছে? লিফট আপ ওভার অল দ্য কাভারিং শিল্ড অফ সেভিং ফেথ, আপনার বিশ্বাস যে আমার গায়ে এটা লাগবে না, আপন হুইচ ইউ ক্যান কোয়েন্স অল দ্য ফ্লেমিং মিসাইলস অফ দ্য উইকেড। তারপরে আমরা যদি লিভিং বাইবেলে যাই, সেখানে আছে, ইন এভরি ব্যাটেল, 6 অধ্যায় 16 পদ, you will need faith as your shield to stop the fiery arrows aimed at you by Satan. আবার আমরা যদি এনআইভিতে যাই, in addition to all this, take up the shield of faith with which you can extinguish. কেন আমি বাইবেল বারবার যাচ্ছি? একটা হলো ফায়ারি, কিং জেমস বলছে বা নিউ লিভিং বলছে যে কিং জেমস, নিউ লিভিং বলছে এটা কি 16 পদে, শিল্ড অফ ফায়ারি অ্যারোজ, তীর, আগুন। আবার অ্যাম্প্লিফাইড বলছে মিসাইলস। আর এখানে বলছে যে বিশ্বাস যদি আমাদের থাকে, শয়তান মারতেছে এই মিসাইলগুলো, এবং
তাহলে আমরা কি করতে পারি? ফায়ারি অ্যারোস, এবং এখানে খুব একটু ছোট করে লিখেছি তো এই জন্য, যাই হোক দেখছি ফ্লেমিং মিসাইলস অফ দ্য লিভিং বাইবেল বলছেন ফায়ারি অ্যারোস। তাহলে এই অ্যারো কোথায় আপনাকে মারতে হবে? এনআইভি বলছে এক্সটিংগুইশ, মানে ওইটা যে আসবে মিসাইলটাকে, আপনি দেখবেন যে যুদ্ধে যখন হয় মিসাইলটাকে তারা কি করে, তাদের আবার আরেকটা যন্ত্র থাকে, ওইটা আকাশেই ওটা মানে শেষ করে দেয়, ওটা তাদের দেশে পড়তে পারে না। জানেন তো নাকি? যদি না বোঝেন হাত তুলবেন। ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি ফায়ারি অ্যারোস, এই অ্যারোটা, তীরটা আপনার কোন জায়গায় আমাদের মারতে হবে? কি নূপুর, কি বোঝো নাই বলো? বলো, ওর মাইক খুলে দাও। হ্যাঁ, হ্যাঁ, কি মাইকটা খুলে দাও। এই ওখানটা শুনতে পাইনি, আমার এই নেটওয়ার্কে একটু গন্ডগোল হয়েছিল, শুনতে পাইনি। আচ্ছা, ফায়ারি অ্যারোজ একটা হলো ফ্লেমিং মিসাইলস, মিসাইল মারবে উপর থেকে শয়তান, এখন এটাকে আমাদেরকে প্রতিহত করতে হবে। ফায়ারি অ্যারোজ, তাহলে অ্যারোটা আমরা কোন জায়গায় মারতে পারবো? তার অ্যারোটা আসল যুদ্ধের জায়গাটা কোথায়? মানুষের তিনটা পার্ট, একটা হচ্ছে দেহ, মন, আর একটা হচ্ছে আত্মা, স্পিরিট। এই মনটার মধ্যে যত রকমের অশান্তি, এই মনটা হচ্ছে আমাদের যুদ্ধের জায়গা। মন, মাইন্ড, আপনার এই মনের ভিতরে যত রকমের যুদ্ধের জায়গা আছে, এই ফায়ারি অ্যারোজ এগুলা কোথায় মারবেন? এই মাইন্ডের মধ্যে। এবং তাহলে কি দিয়ে মারবেন? শিল্ড অফ ফেইথ, বিশ্বাস। আমি বিশ্বাস করিয়াছি, সুতরাং আমি আর অন্য কিছু জানি না। I have Amen. believed, I spoke. স্ট্রং ফেইথ। আর যা কিছু করব, প্রভু, ডু ইউ এগ্রি উইথ মি অর নট? আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনার মানে আগে বিপদ, সিট ডাউন, বাউ ডাউন, ঈশ্বরের কাছে আগে যান। আপনি ট্রাভেল করবেন, বাউ ডাউন। আপনি এক্সারসাইজ করতে যাবেন, বাউ ডাউন। আপনি রান্না করবেন, বাউ ডাউন, ঈশ্বরের কাছে মাথা নত করুন আগে। আপনি কারোর সঙ্গে কথা বলতে যাবেন, তাদের সঙ্গে হয়তো যে বোঝাতে যাবেন, বাউ ডাউন। তখন কে করবে? তখন ইট ইজ নট এনিমোর ইউর রেসপন্স, কারণ আপনি তো, আমরা তো মরা। মরা মানুষ কি কিছু করতে পারে? কিচ্ছু করতে পারে না। গালাতীয় 2:20 বলছে আমরা মরে গেছি। তাহলে যদি মরে যেয়ে থাকি, তাহলে তো মরা মানুষ তো কিচ্ছু করতে পারে না। পারে? পারে? আমেন? না, পারে না। পারে? মরা মানুষ কিচ্ছু করতে পারে না। তাহলে একজন সাহায্য লাগবে। তখন এই মরা মানুষের ভেতরে প্রভু যিশু এসে, কারণ প্রভু যিশু জীবিত হয়েছেন এবং প্রভু যিশুর রক্ত আমাদের মধ্যে আছে, তখন আমরা এই জগতের মরা মানুষ আর নাই। এখন আমরা খ্রিস্টেতে জীবন যাপন করছি। আমরা কিন্তু বেঁচে উঠেছি, কারণ খ্রিস্ট জগতের জীবনটাকে পরিত্যাগ করে তিনি আত্মিক জীবন, স্বর্গীয় জীবন নিয়েছেন। আমরা কিন্তু স্বর্গীয় জীবনে রয়েছি। এবং এখানে দেখেন যে তারপরে কি বলছে, যখনই আমরা এই সেন্স রেলম এবং পাপের জগৎ থেকে যেই বেরিয়ে গেলাম, তখনই কিন্তু আমাদের শক্তিটা বেড়ে গেল। একটা হচ্ছে পঞ্চেন্দ্রিয়র জ্ঞান, আর একটা হচ্ছে পাপের জগৎ। যে মুহূর্তে আমরা এই পাপের জগৎ থেকে বেরিয়ে গেলাম, তখন আমরা ঈশ্বরের উপরে কমপ্লিট নির্ভর করতে পারি। আপনার তখন আর কোনো ভয় থাকবে না, আপনার তখন আর কোনো অশান্তি থাকবে না। আপনি যখনই এইভাবে করলেন, তখন অন্যরকম আপনার অবস্থা হয়ে যাবে। এখানে দেখেন 1 তিমথিও 6:12, আমি অল্প একটু পড়ব। ফাইট দ্য গুড ফাইট অফ ফেইথ, লে হোল্ড অন ইটার্নাল লাইফ। লে হোল্ড। মার্ক 11:22 একটা ট্রান্সলেশন বলে, লে হোল্ড অন গডস ফেইথফুলনেস।
আমাদের সজ্ঞানতা, আমরা অনন্ত জীবন পেয়েছি, জয়ী লাইফ, ZOE, জয়ী। আমরা অনন্ত জীবনের অধিকারী। জগতে আছি বটে, কিন্তু প্রভুতেই আছি। আমাদের সজ্ঞানতা যে আমরা জয়ী লাইফ পেয়েছি, আমরা আর অন্য কোনো কিছু জানি না। ফাইট দ্য গুড ফাইট অফ ফেথ। আপনি যখন জানবেন যে আমাদের অনন্ত জীবন আমরা পেয়েছি, আমরা স্বর্গরাজ্যের সিটিজেন, আপনি যখন জানবেন আমি মাস্টারপিস, আমি মূল্যবান মুক্তা, আমাকে তিনি ভালোবাসেন, তিনি আমার পিতা। আপনি যদি প্রার্থনা না করেন, আমি তোমার ধন্যবাদ করি, তুমি আমার মহান পিতা, আমি তোমার আদরের সন্তান, আপনি মিস করছেন। আপনি প্রভুর ভালোবাসা ডিক্লেয়ার করছেন না। আপনি প্রার্থনা হালেলুইয়া, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, দ্যাটস অল রাইট, প্রশংসা করছেন, কিন্তু কি নিয়ে প্রশংসা করছেন? প্রভু তুমি আমার প্রতি দয়া করো, এইটা করো, ওইটা করো, এইটা করো, এইটা করো। দ্যাটস নট এ প্রেয়ার, দ্যাটস নট এ প্রেয়ার। দয়া অলরেডি করে ফেলেছেন। আমি সদা প্রভুর গৃহে চিরদিন বাস করব। আই এম নট গোয়িং টু সে এনিথিং এলস। আপনি কমপ্লিটলি যা বলছে তাই হচ্ছে। এই ফাইটিংটা প্রমাণ করে যে আমরা পাপের জগৎ এবং জগতের জ্ঞানের জগৎ থেকে বেরিয়ে আসছি। আপনি আর কখনো, এবং আমরা যা ডিক্লেয়ার করেছি তো করেছি, এবং শয়তান চাবে সর্বদা আপনাকে এই মাংসের জীবনের মধ্যে রাখতে, তর্ক বিতর্ক দিয়ে আপনাকে বলবে এইটা করেছো না, আসো আমরা আলোচনা করি। সব সময় এইটার মধ্যে রাখতে চেষ্টা করবে শয়তান আপনাকে। আপনি কোনো মিটিংয়ে যাবেন, সেখানে ইভেন যদি জগতের মিটিংয়েও যান, আপনি প্রভু আই এম গোয়িং টু কল হিম, প্রভু আই এম গোয়িং ইন টু দ্যাট মিটিং, ইউ গিভ মি দ্য উইজডম। তখন হবে কি জানেন? আপনি খুব কম কথা বলবেন। পবিত্রতা কিভাবে বলবেন বলছেন, আমি একটা মেথড বলছি মাত্র, এটা নাও হতে পারে। আপনি খুব কম কথা বললেন, আপনি শুনলেন, কিন্তু একটা লাইন বললেন, দ্যাট ইজ ফাইনাল, এভরিবডি ইজ অ্যাকসেপ্টিং ইউর থটস। কারণ আপনি তাদেরকে প্রভুর হাতে রেখে গেছেন। আপনি সর্ববিষয় প্রভুর হাতে রেখে তাদের কাছে গেছেন। আপনার জ্ঞান মরে গেছে, আপনি মরে গেছেন, আপনি জগতের পাপের জন্য মরে গেছেন। আপনি সেই রকম না যে আমি এক জায়গায় শুনেছি কোনো একদিন পালক বলছে, আপনি এগুলো কি কথা বলছেন, তারা ডেইলি তো 2-3টা মিথ্যা কথা বলেই থাকে। মিথ্যার কোনো অংশ স্বর্গে যাবে না, আপনি যে কিছুই হন না কেন। হোয়াট ইজ মিথ্যা? আপনি শুধু মিথ্যা কথা বলছেন সেটা না, আপনি যখন ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে কথা বলছেন, আপনি মিথ্যা বলছেন। মিথ্যার অংশ প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ, এটা একেবারে গিয়ে কোথায় পড়বে? দ্বিতীয় মৃত্যু, নরকে, অগ্নিময় হ্রদে হবে। আপনি যদি কাউকে কথা দেন যে আমি যাব, আপনি না পারলে অ্যাটলিস্ট আগে জানিয়ে দেবেন। আর যদি একবার মিসও করে যান, তাহলে পরে তার কাছে বলবেন যে ভাই আই এম রিয়েলি সরি। কারণ তোমাদের কথা বাইবেল বলছে হা হা, না না হোক। কিন্তু আপনি যদি বলেন আচ্ছা আমি খালি দেখবো দেখবো দেখবো, তার মানে এগেইন ইউ আর ইন দ্য সেন্স রোম। কারণ আপনি কি ওই যে দেখবেন দেখবেন, আচ্ছা আমি একটু বিবেচনা করি, আমি একটু চিন্তা করি, আমি একটু ভাবি, যে মুহূর্তে আপনি এটা বললেন, আপনি যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি ঈশ্বরের কাছ থেকে নিয়ে জেনে আমি কাল পরশু বা যখন ঈশ্বর আমাকে বলবেন আমি জানাবো, দ্যাটস সামথিং ডিফারেন্ট। কিন্তু আপনি যদি নিজে বলেন আমি এটা নিয়ে একটু ভাবি, আচ্ছা আমি একটু চিন্তা করি, ইউ আর ইন দ্য সেন্স রোম।
It's not you. আপনি যদি বলেন প্রভু, যেমন ধরেন এগুলো মজারই ব্যাপার। অ্যান্ড্রু আমাক সাহেব একদিন তার জগৎ মানে বন্ধু বান্ধবের মধ্যে যাচ্ছে, জগতের বন্ধু বান্ধবের ভিতরে যাচ্ছে, এবং হঠাৎ করে তারা জগতের আলোচনা করছে। এখন উনি তো জগতের ম্যাগাজিন পড়ে না। এখন তারা একটা কথা বলেছে যে জগতের ম্যাগাজিন কোথায় আছে, এইরকম কথা কে বলতে পারে? তখন তিনি প্রার্থনা করলেন, প্রভু তুমি আমাকে গিভ মি দ্য উইজডম। তিনি উইজডম দিলেন, তিনি বললেন ইটস ইজ ইন দ্য প্লে বুক বা এই ধরনের একটা কিছু, একটা ম্যাগাজিন, আমারও মনে নাই কি। তারা অবাক হয়ে গেল যে তুমি তো এগুলো পড়ো না। কারণ উইজডম, যে কোনো কিছু, অল দ্য জ্ঞান উপর থেকে আসবে, আপনার নিজের থেকে আসবে না। আপনি টোটাল কথা হচ্ছে যে পবিত্র আত্মায় পূর্ণ। দেখেন এখানে কি বলছে, এই পবিত্র আত্মা এবং বাংলা বাইবেলে বলছে সকল 16 পদে, এটা 17 পদে বলছে পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। উই ডু নট নো এনিথিং ঈশ্বরের বাক্য ছাড়া। এবং সর্বসময় 18 পদ আত্মাতে প্রার্থনা করো। আপনার বিশ্বাস আসবে কোথা থেকে? আত্মাতে। প্রে ইন দ্য স্পিরিট। আপনি শয়তানকে অ্যাড্রেস করে, আপনার সেন্স নলেজের প্রার্থনা শয়তান জানতে পারছে, কিন্তু আপনার স্বর্গীয় ভাষার প্রার্থনা শয়তান বোঝে না। When you are praying in the spirit, you are addressing directly to God. তখন আপনি ঈশ্বরকে সরাসরি অ্যাড্রেস করছেন। যখন আপনি অ্যাড্রেস করছেন তখন আপনার সেন্স নলেজ মৃত, আপনার বিশ্বাস স্ট্রং। Even if doctor says something, ha 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 ha, that is not in my vocabulary. আপনার ভোকাবুলারিতে আছে হলো এইটাই যে whatever word of God says, আপনার ভোকাবুলারিতে, কারণ আপনি স্বর্গরাজ্যের সিটিজেন, আপনাকে বলা হয়েছে সর্বদা আনন্দ করতে, কিন্তু আপনি শুনছেন অন্যরকম কথা। মার্ক 4:24 পদ, and he said unto them, take heed what you hear, with what measure you mete, it shall be measured to you, and unto you that hear shall more be given. আপনি যদি ঈশ্বরের বাক্য সঠিক শোনেন, পবিত্র আত্মা আপনাকে বলে দেবে। আপনি কি টেলিভিশন শুনবেন? আপনি কি জগতের রেডিও শুনবেন? আপনি কি কোন কথা শুনছেন? সবকিছু ইম্পর্টেন্ট, সবকিছু ইম্পর্টেন্ট। আপনি বুঝতেছেন যে কে আসল ঈশ্বরের কথা বলছে, এই জ্ঞানও আপনার কাছে আসবে। এটাই হলো ডিজার্নিং অফ দ্য স্পিরিটস। আপনি বুঝে যাবেন যে কে ঈশ্বরের কথা বলছে এবং কিভাবে ঈশ্বর কাজ করেন, ঈশ্বরের কথাগুলো কি, সেগুলো আপনি বুঝে যাবেন। আপনি আমাকে একজনে এর মধ্যে ফোন দিয়েছিল যে সে কোনো একটা জায়গায় প্রচার করবে। সে তার প্রচারের কিছু অংশ লিখেছে, কিন্তু তার মধ্যে সে বলছে যে সে অমুক জায়গায় শুনেছে, এই জন্য সে ওই কথাগুলো লিখেছে। আমি বললাম, তুমি কি আমাকে লক্ষ্য করো যে আমি যে কটা কথা বলি প্রত্যেকটার সঙ্গে ঈশ্বরের বাক্য আছে, আমার নিজের কোনো গল্প নাই? তা বলছে হ্যাঁ 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 হ্যাঁ। আমি বললাম এইটাই করবে। কোনো নিজের কোনো গল্প আপনার একটা লাইন থাকতে পারবে না যদি আপনি সেই প্রচার শোনেন। কিভাবে শোনেন? দ্যাট উইল কিল ইউ। এভরি ওয়ার্ড, দুইটা ওয়ার্ডের বলের ভিত্তি হচ্ছে ওয়ার্ড অফ গড। আপনি যদি গল্প শুনতে যান,
ইউ উইল বি কিলড ইয়োরসেলফ। আপনি যদি টেলিভিশন শোনেন, বাইবেল বলছে 1 করিন্থীয় 15 অধ্যায় 33 পদ, বাংলা বাইবেলে বুঝবেন না, ইংরেজি বাইবেলে হচ্ছে ডু নট বি ডিসিভড বাই ইভিল কমিউনিকেশন। তার মানে ইভিল কমিউনিকেশনটা কি? জগতের জ্ঞান। ডু নট বি ডিসিভ, প্রতারিত হইও না বাই ইভিল কমিউনিকেশন। আপনাকে বুঝতে হবে। এখন আপনি বলবেন আমি তো বুঝি নাই। দ্যাটস নট দ্য এক্সকিউজ। আপনি একবার বোঝেন নাই তার মানে আপনি প্রভুর উপরে নির্ভর করেন নাই, আপনি আত্মাতে প্রার্থনা করেন নাই। আপনি যাবেন সভায় তৈরি করতে, আপনি প্রচার করবেন, আপনি ঈশ্বরের বাক্য বলবেন, আপনি ঈশ্বরের কাছে সমর্পিত জীবন যাপন করছেন না, উইল নট ইল্ড এনি রেজাল্ট। জাস্ট একটা গল্প, খাওয়া দাওয়া ইত্যাদি, এইগুলো সোশ্যাল ইভেন্টস হয়ে দাঁড়াবে। এবং এই কারণ আপনি দেখবেন আজকে বহু চার্চ মৃত। মৃত। তারা পড়ে যাচ্ছে প্রতিদিন 91 গীত, কিন্তু যদি 91 গীত আপনি যদি পড়েন, ইটস নট ইয়োর টাইম টু ডাই। আপনি বলছেন যে না, টাইম টু ডাই। সুতরাং আপনি বলছেন যে মার্ক 4 অধ্যায় 24 পদে, ফিলিপিও 4 অধ্যায় 6 পদ, বি কেয়ারফুল ফর নাথিং, বি কেয়ারফুল ফর নাথিং, but in everything by prayer and supplication with thanksgiving let your requests be made known unto God, and the peace of God which passeth all understanding shall keep your hearts and minds through Christ Jesus. ফিলিপিও 4 অধ্যায় amplified classic বলছে কি, rejoice in the Lord always। আনন্দ, আনন্দ, delight, gladden yourself in him। again I say rejoice, আবারও বলছি আনন্দ করো। do not fret, একটু চিন্তা করবে না। আনন্দ। কেন এই যে অ্যান্ড্রু আমাক সাহেব 27,000 টাকা দিয়ে লোকসান হলো, তিনি কি করলেন? তিনি সঙ্গে সঙ্গে তার মনে আসলো ওই মানে কোথায়, হিতোপদেশে, যে শয়তান তুই ধরা পড়েছিস, তোকে 7 গুণ ফিরিয়ে দিতে হবে। তিনি আনন্দ করতে থাকলেন, ঈশ্বরের প্রশংসা। ভুল করেছেন, কিন্তু তারপরে আনন্দ প্রশংসা করতে করতে 1 বছরের ভিতরে ওই 7 গুণ পয়সা তিনি ফেরত পেয়েছেন। আনন্দ, প্রশংসা, প্রশংসা, শুধু প্রশংসা, আর কিচ্ছু না। কারণ কোন জায়গায় প্রবলেম? প্রবলেমটা হচ্ছে অলওয়েজ ইন দি মাইন্ড। সেইটা হচ্ছে আমাদের ব্যাটেল ফিল্ড, সেইটা হচ্ছে আমাদের ব্যাটেল ফিল্ড। আপনি প্রভার্বস, হিতোপদেশ 4 অধ্যায় 23 পদ, কিপ দাই হার্ট উইথ অল ডিলিজেন্স ফর আউট অফ ইট আর দ্য ইস্যুস অফ লাইফ। বাংলা বাইবেল পড়ো, কিপ দাই হার্ট, প্রভার্বস 4:23। দেখলেন? হিতোপদেশ তার পড়ো। 4 অধ্যায় 23 পদ, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। আমেন। দ্য ইস্যুস অফ লাইফ, আপনার ব্যাটেল ফিল্ড এই হার্টে, এইটাকে রক্ষা করতে বলা হয়েছে। এর ভিতরে ঈশ্বর যা বলেন তা ছাড়া আপনি আর কোনো কিছু জানেন না। কেন? কেন জানবেন না? বিকজ ইউ আর দ্য অ্যাম্বাসাডার অফ গড। অ্যাম্বাসাডারের ডিউটি কি? হেভেন, স্বর্গ রাজ্যটাকে আপনি জগতে নামিয়ে নিয়ে আসবেন। অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাম্বাসেডার ইউ আর নট অ্যালাউড, আপনি কোনো কথা বলতে পারেন না যা নাকি আপনার কমপ্লিটলি ইট ইজ ইললিগাল। আপনি স্বর্গ যা বলে, তার বাক্য, ঈশ্বরের বাক্য যা বলে তার বিপক্ষে কথা বলা মানে হলো ইউ আর ইললিগাল, সিম্পলি ইললিগাল।
আপনি যদি মিরাকেল ডিক্লেয়ার না করেন, মিরাকেল যদি ডিক্লেয়ার না করেন, আপনার লাইফে, আমার লাইফে মিরাকেল হবে। আই গট এ ব্র্যান্ড নিউ আই ইন জিসাস নেম। আই গট এ ব্র্যান্ড নিউ হার্ট, আমি নতুন হার্ট পেয়েছি। আই গট এ আমেন। ব্র্যান্ড নিউ বডি পার্টস, লিভার, কিডনি। আই গট এ ব্র্যান্ড নিউ লাংস ইন জিসাস নেম। ইফ ইউ ডু নট ডিক্লেয়ার, মিরাকেলকে যদি আপনি ডিক্লেয়ার না করেন, তাহলে আপনি ইউ আর আপনি মিরাকেলকে ডিক্লেয়ার না করলেই আপনি ইউ আর সাপোর্টিং আপনার জগতের জ্ঞানকে। আপনি ডিক্লেয়ার করছেন না। গীতসংহিতা 91, আপনি শুধু পড়ে যাচ্ছেন মুখস্থ টোটা পাখির মতন, কিন্তু আপনি আপনার লাইফে ডিক্লেয়ার করছেন না। কি ডিক্লেয়ার করছেন না? পড়িবে আমি সদা প্রভুর বিষয় বলিব, আমি ভীত হইব না রাত্রির ত্রাস হইতে, সে উড্ডীয়মান স্বর হইতে আমি ভীত হব না। দ্যাটস এ লং শয়তান, ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। আই এম এ চাইল্ড অফ গড। আমার জন্ম স্বর্গরাজ্যে, আমি রাজাদের রাজা, প্রভুদের প্রভুর সন্তান। তুই ইল্লিগাল, তুই হলি ডার্টি ডিফিটেড ডেভিল। তোর ক্লাস হলো লোয়ার ক্লাস। You are attracting only the flies and all the dust and all the kind of other things, human feces, এবং সমস্ত ফিসেস, যত রকমের নোংরা জিনিস তুই অ্যাট্রাক্ট করছিস। আর আমি অ্যাট্রাক্ট করছি দ্য ব্লাড অফ জিসাস, দ্য ব্লেসিংস অফ হেভেন, দ্য হোয়াট এভার দ্য হেভেন ইজ সেইং, আই এম সেইং দ্য সেম থিং। হোয়াট এভার গড ইজ সেইং, আই এম সেইং দ্য সেম থিং। আমেন, হালেলুয়া। ঈশ্বর আমেন, যা আমেন, বলছেন আমি হালেলুয়া। তাই বলছি। আমেন। আমি এছাড়া আর অন্য কোনো কিছু জানছি না, যার জন্য আমরা প্রতিদিন আগে ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করি। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, and I will request you not to miss these things, because we are holding on the word. আমরা ওয়ার্ডের উপরে হোল্ড করছি, and now ওয়ার্ড যখনই হোল্ড করছি, তখন it is no more our responsibility, it is his part to fulfill the word. কোন উৎপাত আমার তাম্বুর নিকটে আসিবে না, কোন বিপদ ঘটিবে না। পড়িবে আমার পার্শ্বে সহস্র জন, আমার দক্ষিণে 10,000। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। আপনি কোনো কেয়ার করছেন না। I don't know what you are caring. I am not caring. I don't care. I don't care. কেন বলবো না? কেন ডিক্লেয়ার করতে হবে? গীতসংহিতা 107:2। Oh, give এক পদে, oh, give thanks to the Lord for his good, for his mercy and loving kindness endure forever. Let the redeemed of the Lord say so, whom he had delivered from the hand of the adversary. সদাপ্রভুর মুক্তগণ বলুক, ও আমাদের মহান ঈশ্বর, ঈশ্বরকে প্রশংসা করো, গৌরব করো, কারণ তার কি বাংলা বাইবেলে আছে যে লাভিং কাইন্ডনেস, আমি আমার মতন করে বলছি, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ওয়াই ইউ আর ডিক্লেয়ারিং? ইউ গট টু ডিক্লেয়ার। আপনার মুখে ডিক্লেয়ার করতে হবে। আদারওয়াইজ ইফ ইউ ডোন্ট ডিক্লেয়ার, ইট ইজ নট ইয়োর্স। ইফ ইউ ডিক্লেয়ার এনিথিং এলস, আপনার মানে প্রবলেম ডিক্লেয়ার করছেন, আপনার সমস্যা ডিক্লেয়ার করছেন, তার মানে ইউ আর ডুইং ইললিগাল জব। আপনাকে বলা হয়েছে যে স্বর্গ রাজ্য, ঈশ্বরের রাজ্য আপনাকে নামিয়ে নিয়ে আসতে হবে, কারণ আপনি প্রতিদিন প্রভুর প্রার্থনায় বলছেন তোমার রাজ্য আইসুক। আইদার ইউ আর টেলিং লাইস অর ইউ ডোন্ট বিলিভ ইট, অর ইউ আর জাস্ট প্যারোটের মতন, টিয়া পাখির মতন শেখানো কথা বলে যাচ্ছেন। প্রভুর প্রার্থনা করছেন তোমার রাজ্য আইসুক। তাহার রাজ্য, গীতসংহিতা 103:20, তাহার রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপরে। ইউ ডোন্ট বিলিভ ইন ইট। আপনি বাক্য পড়ছেন, বাট বাক্যের উপরে আপনি নির্ভর করছেন না। দাউদের কি অফ দ্য সাকসেস, বাক্যের উপরে নির্ভর করা। প্রবলেম এসছে, তার সমস্ত জিনিস, বউ টৌ, সন্তান, তার ধন দৌলত, তার লোকের 600 650 লোকের সমস্ত কিছু চলে গেছে। বললেন থেকে কোথায় আছে দেখি, কে বাইবেল পড়েন? চলে গেছে। সকলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কাঁদছে।
কাঁদতে কাঁদতে আর তাদের শক্তি নাই, আর তাদের শক্তি নাই। কিন্তু দাউদ তখন কি করলেন? নিজেকে বলবান করলেন, ঈশ্বর আমার সহবর্তী। বলেন কোন জায়গায় আছে? এবং তারপরে প্রভুকে বললেন, প্রভু আমি কি করব? আমি কি ওদের বিরুদ্ধে নেমে যাব? প্রভু বললেন, যাও। আর সঙ্গে সঙ্গে গিয়ে ওদেরকে পরাজিত করে তার যা কিছু হারিয়েছিল তা তো পেলই পেল, আরো সবকিছু পেয়ে গেল। বলেন কোন জায়গায় আছে? বাইবেল কে পড়েন দেখি। দাউদের কি অফ সাকসেস! দাউদ ঈশ্বরের মনের মতন লোক হয়েছেন। দাউদের বংশে ঈশ্বরের প্রভু যিশু এসেছেন। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আপনাকে জানা উচিত। কেউ জানেন না? এই মাইক খুলে দাও, দেখি কে বলতে পারে, তারপরে বলবো। তারপরে লেট দ্য রিডিম সে সো। কে বলতে পারে? রিডিম, আপনি মুক্ত, আপনি ঈশ্বরের বাক্য জানেন, আপনি দাউদের ঘটনা জানেন, দাউদের ঘটনা আপনাকে সবল করছে। দাউদ, ইফ ইউ ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। কারণ তুমিও ঈশ্বরের সন্তান, আমিও ঈশ্বরের সন্তান। যদিও তোমার মাথায় হাফ মুকুট আছে, দ্যাট ইজ দ্য হি ইজ দ্য অনলি ওয়ান, তার মাথায় স্বর্গে তার মাথায় হাফ মুকুট আছে, আর প্রভু যিশুর মাথায় ফুল মুকুট। হালেলুয়া! ক্যান ইউ ইমাজিন? কেউ বলতে পারলেন না? প্রথম সমুয়েল 30 অধ্যায়। বাইবেলের সঙ্গে থাকেন। সেন্স রেলম ছাড়তে গেলে, জগতের জ্ঞান ছাড়তে গেলে, ইউ গট টু বি ইন দ্য বাইবেলের স্টাক, বাইবেলের পোকা। মথি 11 অধ্যায় বড় পদ। আক্রমীরা সবলে আক্রমণ করছে, ভায়োলেন্ট। ইংরেজি বাইবেল হলো ভায়োলেন্ট। ভায়োলেন্ট মানে কি? একটা লোক যখন পাগল হয়ে যায় তখন সে ভায়োলেন্ট হয়ে যায়। আমরা প্রভুতে পাগল হয়ে গেছি। ইট ইজ মাই রাইট লর্ড জিসাস, ইউ সেড ইট। তুমি বলেছ আমি তোমার ক্ষত দ্বারা সুস্থ হইয়াছি। তুমি বলিয়াছ আমার ভাণ্ডার পূর্ণ থাকিবে। তুমি বলিয়াছ আমার সন্তানদের চির মঙ্গল হবে। তুমি বলিয়াছ আমার বংশোৎপন্ন বংশ সকলে স্বর্গে যাবে। আমাদের নাম স্বর্গে লেখা হয়ে গেছে। ইউ সেড ইট, আই এম নট অ্যাকসেপ্টিং ইট। কোনো আমেন নাই, শুনছি। ও লিখছে আমেন। প্রেজ গড, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। তখন দাউদ, আমি পড়ছি প্রথম শমূয়েল 30 অধ্যায় 6 পদ। তখন দাউদ অতিশয় ব্যাকুল হইলেন, কারণ প্রত্যেক জনের মন আপন আপন পুত্র কন্যার জন্য শোকাতুর হওয়াতে লোকেরা দাউদকে প্রস্তরাঘাত করিবার কথা কইতে লাগিল। তথাপি দাউদ আপন ঈশ্বর সদাপ্রভুতে আপনাকে সবল করিলেন। দেখলেন? আমেন। মেরে ফেলবে দাউদকে, যে তোমার কথা শুনে আজকে আমাদের এই বিপদ। দাউদ বলছে আমি ঈশ্বরের সবল করিব। তারপরে তিনি বললেন, তখনকার দিনে এফোদ ছিল, মানে এটা মনে করেন ঈশ্বরের বাক্য, যে প্রভু আমি কি যাব? ইয়েস ইউ গো। ইনওয়ার্ড উইটনেস, পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে, পবিত্র আত্মা আপনার মাথায় কথা বলে না। আর পবিত্র আত্মা যখনই কথা বলবে, ইট হ্যাজ গট এ রেলিভেন্স, আপনার সঙ্গে দেখবেন যে তার একটা মিল আছে ঈশ্বরের বাক্যের। আমাকে যখনই কোনো কিছু বলেন, আমি বলি কোন বাক্য? যখনই তিনি আমাকে বাক্য দিলেন, আই সেড থ্যাংক ইউ। তিনি আমার সঙ্গে কথা বললেন, বাট আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি হুইচ ওয়ার্ড?
এবং দেখি যা বলেছেন সেই বাক্যের সঙ্গে মিল আছে কিনা। ইয়েস, ইটস ফ্রম লর্ড, বাক্যের সঙ্গে মিল আছে। তিনি আমাকে যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে তুমি যাও, আমি তোমার সহবর্তী আছি, এর মধ্যে কতগুলো জিনিস জিজ্ঞেস করেছিলাম, আমি বললাম কোন বাক্য? তিনি আমাকে বললেন 121 গীত। কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। আই এম ভায়োলেন্ট, মথি 11:12 আমি ভায়োলেন্ট, আমি ছাড়বো না। ভায়োলেন্ট মানে পাগলের মতন। আপনি দাউদের দেখবেন যে এই প্রথম সমুয়েলে সে মানে যখন এই পলস্তীয়দের রাজার কাছে আসলো, সে তখন পাগলের মতন, তার মুখ দিয়ে দাড়ি টাড়ি জন্মে একেবারে পাগলের মতন অভিনয় করা শুরু করলো। আপনি অভিনয় করছেন যে আমি ছাড়বো না, অভিনয় না, আমি বিশ্বাস করিয়াছি, আমি ছাড়িব না, আমি তোমাকে ছাড়িব না, তোমাকে তুমি ছাড়িবে না, তো দ্যাট ইজ অল রাইট, তুমি আমাকে ছাড়িবে না, পরিত্যাগ করবে না এক সেকেন্ডের জন্য, ভেরি গুড, বাট আমিও তোমাকে ছাড়িব না, তুমি আমাকে আশীর্বাদ না করলে আমি তোমাকে ছাড়িব না, না, না। যাকব, আমি তোমাকে ছাড়িব না। আমেন, হালেলুয়া। এই অ্যাটিটিউড যদি আমাদের না থাকে, লিভ দ্য সেন্স রেলম, মৌসুমী রায় কি বলবে? হালেলুয়া। জগৎ কি বলছে ওইটা আমার না, ঈশ্বর কি বলছেন সেইটা। আপনার যদি কোনো কথার মধ্যে আপনি মনে করেন আমরা এই যে মানে কোনো মিটিং করব বা এই সময় 10 তারিখ এইসের হোয়াট এভার, কোনো জগতের কোনো কথার জ্ঞানে উই আর নট ডুইং ইট, উই আর আস্কিং লর্ড, প্রভু তোমার গৌরবার্থে এটা করতে চাচ্ছি, তুমি সেখানে উপস্থিত থাকবে, তুমি তোমার কথা বলবে, আমি কমপ্লিটলি আমাকে সারেন্ডার করে দিচ্ছি, তোমার পায়ের নিচে সারেন্ডার করে দিচ্ছি। ইটস নট মি, ইটস দ্য ইউ। আমাদের নয়, আমাদের নয়, তোমার গৌরব হবে, নট মাই গ্লোরি, আমার গৌরব না, তোমার গৌরব। আর ইউ ডুইং দ্যাট? যারা অ্যাটেন্ড করবেন সভায়, প্রভু আমি শুধু শুনতে চাই যিনি বক্তা থাকবেন, সেই বক্তা স্বর্গ যা বলবে আমি তাই শুনবো। আই এম নট গোয়িং টু হিয়ার এনিথিং এলস। তুমি জানো যে আমি টাকা পয়সা খরচ করে আমি ওখানে সোশ্যাল ইভেন্টের জন্য যাচ্ছি না, আমি যাচ্ছি তোমার বাক্য শুনতে, তোমার কথা শুনতে। তুমি যা বলবে আমি শুধু তাই শুনবো। আমি শুনবো বিশ্বাসের কথা, আমি শুনবো পবিত্র আত্মার কথা, আমি শুনবো স্বর্গ রাজ্যের কথা, আমি শুনবো শুধুমাত্র তুমি আমার অন্তরে, আমি তোমার মধ্যে, আমি শুনবো এই কথা। ইউ গট টু অলসো এ পার্ট, যারা যাবেন তাদেরও একটা পার্ট আছে। I don't want to hear anything else. আমি ওখানে জগতের খাওয়া খেতে যাচ্ছি না, আমি যাচ্ছি তোমার খাবার খেতে। যারা চালাবেন তাদের এক পার্ট, যারা শুনবেন তাদের এক পার্ট। আপনি বলবেন আমি কি করি? প্রায় প্রতিদিন আমি বলি, প্রভু তোমার সন্তানদের যে খাদ্য লাগবে তুমি দেবে, এবং সন্তানদেরকে তুমি সেইভাবে তুমি সমস্ত কিছু তোমার রক্ত দিয়ে আরোপ করি, and they will listen what you are going to say, not me. The key of your success depends, চাবি, আপনার জীবনের উন্নতির চাবি একমাত্র যদি আপনি জগতের সেন্স রেলম ত্যাগ করেন, আপনি জগতের জ্ঞান ত্যাগ করে এই রেলম, এই জগৎটাকে ত্যাগ করে দিতে হবে। যেটা আমি ওই যে কালকে একটা গান গিয়েছিলাম, সেখানে আই লাইক দ্যাট লাস্ট ভার্স। সেখানে গানের কি ছিল? সেখানে ছিল এই যে গানটা, হালেলুয়া, glory to God, glory to God, glory to God, hallelujah.
সেখানে ছিল হিজ ডাইং ক্রিমসন লাইক এ রোব। ক্রিমসন মানে রক্ত রঞ্জিত কাপড় চোপড়, ডাইং মানে তার স্প্রেড ওভার হিজ বডি অন দ্য ট্রি, তার সমস্ত শরীরে এবং সেই ক্রুশের উপরে রক্ত লেগে গিয়েছিল। দেন আই অ্যাম ডেড টু অল দ্য গ্লোব, গ্লোব মানে পৃথিবী, আই অ্যাম ডেড পৃথিবীর, অ্যান্ড অল দ্য গ্লোব ইজ ডেড টু মি, সমস্ত পৃথিবী আমার জন্য মরা, আমিও মরা পৃথিবীর জন্য, পৃথিবীও আমার জন্য মরা। আমার একটাই লক্ষ্য, আমি তোমাকে ছাড়িব না যতক্ষণ আমি তোমার গৃহে বাস করব। তার মানে বাস করে কি করব? আমি তোমার আশীর্বাদ গ্রহণ করিব 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 করিব। দ্যাটস মাই ভোকাবুলারি। হোয়াট এভার তুমি বলো আমি তাই বলি। প্রভু যিশু যোহন 12 অধ্যায় বোধহয় 49 পদে আছে, যে পিতা যা বলেন তিনি তাই বলেন। আমরা যদি পিতা বলি, যখন 12 অধ্যায় 49 পদ না, দেখো তো একটু তাড়াতাড়ি, যে পিতা যা বলেন, দ্যাটস হোয়াট আই সে। I do not say anything else, but I say only what God says. I declare Psalm 91 every day, and I am what it says. I am, আমি আমি সেই, তাই না? 12 অধ্যায় 49 না? কারণ আমি আপনা হইতে বলি নাই, কিন্তু কি কইব কি বলিব তা আমার পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমাকে আজ্ঞা করিয়াছেন। দেখলেন? When I survey the wondrous cause, যে ক্রুশে গৌরব অধীশ্বর, এই গানটা লিখেছেন আইজাক ওয়াটস 1674 সালে থেকে 1748 সালের মধ্যে। যে ক্রুশে গৌরব অধীশ্বর বিসর্জন করে কলেবর, সেই ক্রুশটি যখন করি ধ্যান, বিস্ময়ে মুগ্ধ হয় প্রাণ। হালেলুয়া। আমরা যখন প্রভুর ভোজ গ্রহণ করছি, তখন বলছি যে তুমি এই আর একটা উইপন আমাকে দিয়েছ, আই থ্যাংক ইউ। আপনি শুধু এক স্টাইলের প্রার্থনা করে যাচ্ছেন, দ্যাট ইজ নট দ্য প্রেয়ার অফ দ্য হেভেন, যে দিস ইজ অ্যানাদার উইপন। তোমার আত্মার খড়গ, দ্য ওয়ার্ড অফ গড, তুমি বলেছ যে আমি যদি এইটা গ্রহণ করি, তুমি আমার মধ্যে আসবে, আমাকে উঠাবে, আমাকে তুমি অনন্ত জীবন দিয়েছ। সুতরাং আই এম হোয়াট ইউ সে আই এম। আমি তোমার মাংস এবং রক্ত গ্রহণ করে, দিস ইজ অ্যানাদার উইপন টু ফাইট দ্য এনিমি, আর একটা অস্ত্র শয়তানকে ফাইট করার। আমি প্রভুর ভোজ নিয়েছি, আমি সুস্থ হয়েছি, প্রভু যিশুকে আমি দেখছি কালভারি ক্রুশে, আমার পাপ ক্ষমা হয়েছে। প্রভু যিশুকে আমি দেখছি যে তাকে মারা হয়েছে, তার হাতে পায়ে পেরেক ঢুকেছে, আমার রোগ পীড়া ব্যাধি সুস্থ হয়েছে। অ্যাটিটিউড, আমেন থ্রোন আমেন অ্যাটিটিউড, থ্রোন অ্যাটিটিউড, এই সমস্ত শেখা দরকার। এবং এইগুলো শিখে লোকেরা মিলেনিয়ার হয়ে যাচ্ছে, জগতের দিকে মিলেনিয়ার হচ্ছে, এবং লোকেরা জগতে মানে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এই সমস্ত অ্যাকচুয়াল। কিন্তু তারা কিন্তু টাকাটা যে পাচ্ছে, তারা কখনো ওই টাকাকে একটাও নিজের টাকা বলছে না, প্রভুর টাকা এবং প্রভুর কাজের জন্য ব্যয় করছেন। কেন এই বিশেষ করে আমেরিকায় কতগুলো চার্চে, সব না, ফ্লারিশ করতেছে লাইক এনিথিং, বিকজ দে আর বিং টট, তাদেরকে শেখানো হয় বিশ্বাস। এই বিশ্বাস শিখতে শিখতে আজকে তারা মিলেনিয়ার বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। $200 নিয়ে এসছে, আজকে সে শপিং মল ওন করে, এবং বিরাট গির্জাঘর, কয়েক হাজার লোক শুধুমাত্র তখন এই বিশ্বাসের প্রচার হয়। তারা শুধু দাঁড়িয়ে ঈশ্বরের গৌরব করতে থাকে, দৌড়াতে থাকে, আনন্দ করতে থাকে, ঈশ্বরের গৌরব, শুধু ঈশ্বরের গৌরব। কেন? বিকজ দিস ইজ দ্য ওয়ার্ড অফ লাইফ। হালেলুয়া, ধন্য যিশু, প্রেজ গড, হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। যদি কেউ নতুন থাকেন বা যদি কেউ কোনো ভুল করে থাকেন,
Be careful. Just check yourself. Ask Lord for the forgiveness. প্রভুর কাছে ক্ষমা চান, প্রভু ক্ষমা করে দেবেন। হালেলুয়া। আসুন আমরা তাও সকলে ডিক্লেয়ার করি, কারণ আমি জানি না কতজন নতুন থাকে, কতজন কি থাকে। লেটস ডিক্লেয়ার। হালেলুয়া। ফাদার, বলেন আমার সঙ্গে, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য ধন্যবাদ দেই। প্রভু যিশুর মৃত্যু আমাকে প্রভু যিশুর মৃত্যু আমাকে সমস্ত পাপ ও রোগ পীড়া ব্যাধির ব্যবস্থা থেকে মুক্ত করিয়াছে। সমস্ত পাপ ও রোগ পীড়া ব্যাধির অবস্থা থেকে মুক্ত করিয়াছেন। প্রভু যিশুর রক্ত আমাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করিয়াছে। প্রভু যিশুর রক্ত আমাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করিয়াছে। প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু যিশু উঠিয়াছেন, আর আমার মুখে স্বীকার করিতেছি, আর আমার মুখে স্বীকার করিতেছি, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমি মুক্ত, আমি মুক্ত, আমি সুস্থ, আমি সুস্থ, আমি সবল। আমি সবল। প্রভু আমাকে তার রক্ত এবং মাংসের মাধ্যমে প্রভু আমাকে তার রক্ত এবং মাংসের মাধ্যমে তার নিকটবর্তী করিয়াছেন। তার নিকটবর্তী করিয়াছেন। আমি অনন্ত জীবন পাইয়াছি। আমি অনন্ত জীবন পাইয়াছি। আমি বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করিতেছি। আমি বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করিতেছি। প্রভু যিশুর সাহায্যেই করিতেছি। প্রভু যিশুর সাহায্যেই করিতেছি। কারণ প্রভু যিশু বলিয়াছেন, কারণ প্রভু যিশু বলিয়াছেন, যে কেহ এই মাংস রক্ত ভোজন করে, যে কেহ এই মাংস রক্ত ভোজন করে, সে অনন্ত জীবন পাইয়াছে। সে অনন্ত জীবন পাইয়াছে। আমি অনন্ত জীবন পাইয়াছি। আমি অনন্ত জীবন পাইয়াছি। তিনি আমাতে আর আমি প্রভু যিশুতে। তিনি আমাতে আর আমি প্রভু যিশুতে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমার মধ্যে। আমার মধ্যে। আমার পিতা সর্বাপেক্ষা মহান। আমার পিতা সর্বাপেক্ষা মহান। তিনি আমার শ্রদ্ধেয় পিতা। তিনি আমার শ্রদ্ধেয় পিতা। আমি তার আদরের সন্তান। আমি তাঁর আদরের সন্তান। প্রভু যিশুর মৃত্যু আমাকে সমস্ত থেকে, এবং প্রভু যিশু খ্রিস্টের তে আমি যেহেতু আছি, প্রভু যিশুর মৃত্যু আমাকে সমস্ত কিছু থেকে, এবং প্রভু যিশু খ্রিস্টতেই যেহেতু আমি আছি, আমাকে পাপের ব্যবস্থা থেকে মুক্ত করিয়াছে। আমাকে পাপের ব্যবস্থা থেকে মুক্ত করিয়াছেন। তিনি আমার মধ্যে আছেন। তিনি আমার মধ্যে আছেন। আমার নাম স্বর্গরাজ্যে লেখা হয়েছে। আমার নাম স্বর্গরাজ্যে লেখা হয়েছে। তিনি আমাকে মূল্যবান মুক্তা বলেছেন। তিনি আমাকে মূল্যবান মুক্তা বলেছেন। তিনি আমাকে পেয়ে পরম আনন্দ করিতেছেন। তিনি আমাকে পেয়ে পরম আনন্দ করিতেছেন। ধন্য যিশু। ধন্য যিশু। যাহা যাহা প্রভু যিশুর, যাহা যাহা প্রভু যিশুর, সকলই আমার। সকলই আমার। আমার মহান প্রভু যিশু মঙ্গলময়, আমার মহান প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। আসুন ধন্য আমরা গ্রহণ যিশু। করি। আমরা মাংস এবং রক্ত গ্রহণ করি। হালেলুয়া। Hallelujah. Praise the Lord. Hallelujah. কি উপহার দিব, কি উপহার দেব প্রভু তব চরণ কমলে? কি দিলে মন তৃপ্ত হবে তব প্রেম বদলে? কি উপহার দেব? এমন কিছু নাহি মম, হয় তব প্রেম সম। তাই আর কিছু দেই না, আমি আমাকে কমপ্লিটলি সারেন্ডার করে দিই। আমেন। কি উপহার দেব? দেখেন একটা লাইন,
এটা দেখে আমি বিশ্বাস করি যারা এগুলো শুনছেন, যারা বিশ্বাস করছেন, তারা সকলেই একসঙ্গে কমপ্লিটলি সুস্থ হয়ে গেছেন এবং বিশ্বাস করছি তাই। কারণ এই হচ্ছে আমাদের ভোকাবুলারি মানে কি? আমাদের কথা স্বর্গের বাবা যা বলে আপনি যদি তার বাইরে বলেন তাহলে আপনি ইল্লিগাল হয়ে যাচ্ছেন। আপনি ইল্লিগাল না, উই আর লিগাল। স্বর্গ যা বলছে আমরা তাই শুনছি। তুমি তো আমার তরে আসিয়াছ স্বর্গ ছেড়ে, বাঁচাতে দীন ও পাপীরে তুমি দীন দরিদ্র হলে। কি উপহার দিব প্রভু তব চরণ কমলে, কি উপহার দিব, কি দিলে মন তৃপ্ত হবে, তব প্রেম বদলে বলো, তব প্রেম বদলে কি উপহার দিব। প্রভু প্রেম করেছেন। প্রেম ভক্তি কৃতজ্ঞতা, শুধু কৃতজ্ঞতা, প্রেম ভক্তি, সশ্রদ্ধ প্রণাম, সম্মানিত পিতা, সাক্ষ্য দিয়ে বারবার বলা, মুখ দিয়ে বারবার ডিক্লেয়ার করা। অনেকে সাক্ষ্য দিতে চায় না, তার মানে আপনাকে মুখ শয়তান বন্ধ করে রাখছে। শয়তান উইল ট্রাই টু হুইপ ইউ। এক সাক্ষ্য আমি তো দিয়েছি, আর কতবার দেব? আপনি প্রভুর গৌরব স্বীকার করছেন, প্রভু আপনাকে দয়া করেছেন, প্রভু আমাকে বাঁচিয়েছেন। স্মরণ করা। দাউদ কি বলছে? আমি তোমার হস্তকৃত কর্ম সকল উল্লেখ করিব। আপনাকে উল্লেখ করতে হবে। প্রেইজ গড, হালেলুয়া। রাখছি সব বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দাও। হালেলুয়া। এরপরে আমরা 121 গীতে চলে যাব। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। তুমি আমাদের সর্বস্ত পিতা, আমরা তোমার আদরের সন্তান। আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে তোমাকেই আমাদের হৃদয়ের ভালোবাসা আমরা প্রকাশ করছি, কারণ তুমি আমাদেরকে মুক্ত করিয়াছো। আজকে তোমার জীবন্ত বাক্য দ্বারা আমরা তৃপ্ত। আমরা এখন জগতের শেষ স্তর দ্বারা চলি না, কিন্তু আমরা বিশ্বাস দ্বারা চলি। আমরা এগুলিকে ত্যাগ করিয়াছি এবং তোমার ডিরেকশন অনুযায়ী প্রভু আমরা সেই জায়গায় আমরা স্থিরীকৃত। আমরা তোমার গৌরব করছি। ধন্য পিতা, ধন্য পিতা, প্রেজ দ্য লর্ড। তোমার দেহ তোমার রক্ত গ্রহণের মধ্য দিয়ে তোমাকেই আমরা পরিধান করিয়াছি। তুমি আমাদের জীবনের প্রভু। প্রভু তোমার গৌরব করি। কি উপহার দিব প্রভু? ইয়েস লর্ড, আমাদের জীবনকে তোমার হস্তে আমরা রেখে দিয়েছি। আই সারেন্ডার অল প্রভু। আমরা সকলেই তোমারই কাছে আমরা আত্মসমর্পণ করিয়াছি। তুমি আমাদেরকে চালাচ্ছ প্রভু যিশু। আমরা জগতে মৃত, কিন্তু তুমি আমাদের জীবিত। আমরা সেই সজ্ঞানে আমরা জগতে আছি, কারণ তুমি আমাদেরকে তোমার গৌরবার্থে সমস্ত স্থানে তুমি ব্যবহারযোগ্য করে তুলেছো। তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, আমরা 5টি বছর তোমার হস্তের তালুতে রেখে আমাদেরকে সুরক্ষা দান করছি। আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে আমরা তোমাকে গৌরব দিই প্রভু, কারণ তুমি মঙ্গলময়। তোমার অনুগ্রহের মধ্যে দিয়ে তোমার সত্য বাক্য তুমি প্রতিদিন আমাদের কাছে প্রকাশ করছো। আজকে আমরা তৃপ্ত প্রভু। আমরা ক্ষুধিত ছিলাম, আজকে পরিতৃপ্ত হইলাম। তাই তোমারই গৌরব করি, প্রশংসা করি। আমরা স্বাস্থ্যবান হলাম প্রভু। আমরা এখন আর দুর্বল নই, আমরা সবল। তাই তুমি আমাদেরকে সর্বদাই কুশলপ্রাপ্ত রাখিয়াছো। থ্যাংক ইউ লর্ড। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা আমাদের প্রিয় একমাত্র ক্রুশে অত মৃত্যুঞ্জয়ী প্রভু যে খ্রিস্ট যিশু নামে চাই। আমেন, আমেন। ডিক্লেয়ার, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব। কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদা প্রভু হইতেই আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ধরিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক ধরিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে,
দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। হ্যাঁ, ঠিক। প্রভুর আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।